মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানি, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সকলে এই ঠান্ডার মধ্যে? অবশ্যই কিন্তু জানিও। আর আজকে ভিডিওটি হচ্ছে একটু স্পেশাল, কারণ বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম একটা পার্বণ হচ্ছে এই পৌষ মাসে পৌষ পার্বণ, পিঠেপুলির উৎসব। তো আমাদের হচ্ছে মানে আগামীকাল পৌষ পার্বণ, তার আগের দিন মানে আজকে হচ্ছে হাঁড়ি কাড়া, মানে ওই অনেক কিছু রান্না করে ঠাকুরকে খেতে দিতে হয়। তো ওই জন্য মা সকালবেলা উঠে 4:30টার সময় উঠে চান টান করে রান্না বসিয়ে দিয়েছে। রান্না প্রায় অনেকটাই কমপ্লিট, আর আমিও চান করে নিয়েছি। চান করে তো ওদিকে মা রান্না করছে, আর এদিকে আমি উঠে স্নান করে ফ্রেশ হয়ে এখন উপরে চলে এসেছি ক্রিমগুলো মাখতে। যদিও এখনও ঘরদোরগুলো খুব একটা গুছানো হয়নি, কারণ বড়মশাই এখনও ওঠেনি, ও এখনও শুয়ে আছে। ও উঠলে তারপর আমি বিছানাটা গুছিয়ে ঘরদোরগুলো গুছাতে পারবো। তো তোমাদের কার কার বাড়িতে আজকে হাঁড়ি কাড়া, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। অনেকের কালকে মানে পার্বণের দিনই হয়, যেটা আমাদের ওখানে ও বাড়িতে যেটা পার্বণের দিনেই হয়। তো চলো এখন তো এই যে বিছানা গোছানো কমপ্লিট। বড়মশাইটা এইমাত্র নিচে গেল, তারপর আমার বাপিকে ফোন করে কথা বললাম, তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন নিচে যাব। তো আজকে তো অনেক কিছু রান্না হচ্ছে। আজকে হচ্ছে কালকে পার্বণের আগের দিন আমাদের এখানে হাঁড়ি কাড়া হয়, ঠাকুরকে ভাত দেয়া, অনেক কিছু রান্না করে, সেটাই মা করছে। আর তো চলো, রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে, কারণ যেহেতু বড়মশাই কাজে যাবে, সকাল করে রান্না বসিয়ে দিয়েছে। তো চলো, কী কী রান্না হয়েছে না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। সকালবেলায় আজ স্নান করে ফেলেছি, মানে সকালের দিকে স্নান করি, কিন্তু আজ আরও সকালে স্নান করেছি, শীত করছে এখনও। তো চলো নিচে যাই। তো আজকে যেটার জন্য এত আয়োজন, এত সকাল করে উঠে স্নান করে জল তুলে রান্না করা, তো সেই ঠাকুরকে ভোগ দেওয়া কমপ্লিট, মানে রান্না কমপ্লিট। এখন ঠাকুরকে সেবা দিচ্ছি। এই যে মানে আমাদের আজকে যা কিছু রান্না হবে সেগুলো আগে ঠাকুরকে দিয়ে, তারপর ঠাকুরকে দিয়ে ধূপ জেলে জানিয়ে তারপর বাড়ির সবাই মানে যারা খাবে তারা ভোগ পাবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমাদের ভোগের প্রসাদ। তো তোমাদের বাড়িতে কার কার কী নিয়ম সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে দেখো, এদিকে বোনেরও পুজো করা কমপ্লিট হয়ে গেছে, ও সকালবেলা উঠে স্নান করে পুজোটা করে নিয়েছে। আর এই দেখো, এখানে এলেই ঠাকুরের ছবিটাকে কি সুন্দর লাগে, তাই না? আর ওদিকে বড়মশাইও স্নান করতে চলে গেছে। তো চলো আজকে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পালং শাকের তরকারি, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি হয়েছে, ডাল হয়েছে, মাছ, চাটনি, পায়েস। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আমাদের আজকে থেকে মানে পার্বণ, মাঘ মাসের পয়লা যে পুজো, সেই দিন পর্যন্ত মানে ঠাকুরকে সেবা দিয়ে তারপর আমাদের মানে প্রসাদ পাবো। তো এরকমই নিয়ম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর এই যে খাওয়া দাওয়া করে বড়মশাই কাজে বেরিয়ে যাচ্ছে। আর আমি যেহেতু স্নানটা করি, চুলটা একদম শুকানো হয়নি, ওই জন্য একটু রোদে বসবো। বসে চুলটা একটু ভিজে আছে, চুলটা একটু শুকিয়ে নিই, তারপরে ঘরে যাবো।
আজকে রোদটা বেশ একটু চড়াই আছে, দুদিন যেমন একদমই রোদ বেরোচ্ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আজকে রোদটা একটুখানি বেরিয়েছে। আপনি ছাদে বসেছিলাম আর এইমাত্র এলাম। আর সে রোদটা বেশ একটু চড়াই আছে, 2-3 দিন যেমন খুব একটা ভালো রোদ দেয়নি। তো এবার একটুখানি বসে ফোনটা দেখবো, আর সাথে একটা লেবু নিয়ে এসেছি, লেবুটা একটু বাদে খাবো। তো চলো এখন ফোনটা দেখি, আর একটা ভিডিও আছে দেখি যদি এডিট করতে পারি এডিট করবো। মানে এত ঠান্ডা লেগে গেছে, গলা পুরো বসে সর্দি হয়ে, মানে ভয়েসটা দেবো সেটা কোনো দিতে পারছিলাম না, যেন ফোন ভিডিওগুলো জমে গেছে, তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না। তো চলো এখন একটু রেস্ট নিই, ভিডিওগুলো এডিট করি, নিয়ে তারপর তোমার সাথে কথা হবে। গুড ইভিনিং। তো দেখতেই পাচ্ছ চলে এসেছে বাপি, ও তো একটু আগে এসেছে, আর বাপি এই মাত্র এলো। আর সাথে তো অনেক কিছু এনেছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন বাপির জন্য করে দিচ্ছি হচ্ছে, বাপির জন্য সবার জন্যই করছি একটু কফি। মা আরও বললো ব্ল্যাক কফি খাবে, আর বাপিকে এমনি নর্মাল দুধ দিয়ে অল্প মিষ্টি দিয়ে করে দেবো। বাপিকে বলা হয়েছিল যে সকালের দিকে আসতে, কিন্তু বাপি একটু কাজ ছিল আর কয়েকটা দরকারও ছিল, ওই জন্য সকালবেলা আসেনি। আর এখন সন্ধেবেলাতে এসেছে, বলছি যে একবারে খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু ঠান্ডা পড়েছে বলে বাপি বলছি বেশিক্ষণ থাকবে না। আর ওই জন্য মা ওদিকে আটা মাখছে, আর এই যে বাপির জন্য কফিটা তৈরি হয়ে গেছে। শীতকালে গরম গরম কফি খেতে খুব ভালো লাগে। বলো তোমাদের কোনটা খেতে বেশি ভালো লাগে, চা না কফি? আমার তো কফিটা খেতে বেশি ভালো লাগে। ইচ্ছে ছিল আজকে অন্যরকম কফি বানাবো, কিন্তু যেহেতু বড়মশাই বললো ব্ল্যাক কফি খাবে, তো সেই জন্য আমি আর বানালাম না। আর এই যে ওদিকে মা রুটিটা বেলে দিচ্ছে, আর আমি শিখে নেবো। আর বাপি ও সব বসে এখন টিভি দেখছি। তো দেখো বাপি কত কিছু এনেছে, বড়মশাইয়ের প্রিয় জিনিস মিল্ক কেক নিয়ে এসেছে, তারপরে এই দেখো ওদিকে কফি এনেছে, ফুলকপি বাঁধাকপি। আর এই যে কালকে ভোরবেলাতেই লাগবে, মানে পরশুদিন ভোরবেলাতে ওই পৌষ আগলাতে হয় না, সর্ষে ফুল গাঁদা ফুল সব নিয়ে এসেছে। আর দেখো পালং শাক, মটর শাক অল্প, কত কিছু নিয়ে এসেছে। আর বাপির জন্য ওই পায়েস হয়েছিলো, পায়েস তরকারি আর রুটি দিয়ে দিচ্ছি, বাপি বাড়িতে গিয়ে খাবে। তো চলো এখন এগুলো গুছিয়ে নিই, আর বাপি বেশি রাত করবে না, বাড়ি চলে যাবে বলছে। সকাল করে বলতে 7:30 পৌনে 8 বেজে গেছে। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি তোমাদের সাথে এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।